বাংলাদেশের আমাদের এই অংশে শায়েস্তা খাঁ মসজিদ 1709 খ্রিস্টাব্দে প্রথম মাদ্রাসা, মিটফোর্ড হাসপাতাল। এটা এখন কি? এই চট্টগ্রামতে মহসিন কলেজ, এটা মাদ্রাসা ছিল। আমাদের লাকসাম ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজ, সেটাও মাদ্রাসা ছিল। সকল এই মাদ্রাসাগুলা, প্রায় মাদ্রাসাগুলাতে কলেজ নির্মাণ করে এলেছে। খানায় কাবাতে পর্যন্ত মূর্তি পূজা শুরু করে দিছে, কিন্তু কোন মন্দিরে মসজিদ তৈরি হয় নাই। কোন কলেজের বাঙ্গি কেউ মাদ্রাসা করে না। বারে বারে যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দীতে মাদ্রাসাগুলা দখল হয়েছে। কি কারণে? তোকে কারণে তোর যে আসতে নটা হলা, তুই তো গ্রাম মাদ্রাসার দেশা, তুই আর তোর বর নিয়ত করছ হলাইজ্ঞ হইতে হয়ে গেছে, এগারে মানদে রেশাদ দিব, মানদে রেশাদ। আর তোর ফ্রেঞ্চের লাইনি ফোলাগারে, ফ্রেঞ্চের মতো মাইয়াগারে মাদ্রাসার দেশা। আবু বকরের মতো মানুষ পাওয়া যায় না। বলে যে আরো একটা সবচেয়ে ডকের মাইয়াগা নাজাম্বাইয়ের কাছে বিয়ে দিও, বা আপনার কাছে আপনি করতেন ছেলে বিয়ে দিও। ইচ্ছা মুসলি পাওয়া যায় না, আসেনি টাইট মারিলাম। আর দিত চাইলো মাইয়ারা তো বইতো না। আঙ্গ জাহাজ মারার নাই দা 13 করে যাব করে বিয়ের অনুষ্ঠান হাঁস হয়ে যা কাবিন লেখা হয়ে গেছে। মা মাইয়ারে সিনাদি ঠেলি কজি কবুল করছা, আল্লাহরা আগল করছে কবুল করতে। তুমি ক কবুল কজি কোন বেদ দিবে কথা কস, তোর বিয়ের যদি আয় কবুল করতাম, তোর আব্বা হলে তো তোরও মারিলে বারে মারিলে, যে তুই কবুল ক ইজ্জত ডুবাচ্ছ, তুই কবুল ক কমাজিটা কিতা কস ক, যে জামাই আনছ আফসারি আর আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা, তুই কবুল কর। এরকম সিটিং নাহিদা ফিঙ্কি আমাদের সুবর্ণচর নাই রে, আসেনি? এই এতটুকুনের কথা কি বুঝালাম? একটা ছাত্র মাদ্রাসাতে দেন, কি আলিয়া মাদ্রাসা, কি সরকারি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা, দেন আমার মাদ্রাসাগুলো আলোকিত করেন। আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রজনীতে, দিবেন তো? এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত, আমার সুবর্ণচরে যদি এরকম একজন ফেইসের বক্তা থাকতো, 500 প্রোগ্রাম করতো, নূরের আলো ইসলামের আলো জ্বালাইতো, আপনার নাদুস নদুর চেয়ার আর ম্যারাটোরিয়াস সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলেন। এই ব্রিটিশেরা 1757 সালে ক্ষমতাতে আসিয়া 1765 সালে 80,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। তো ব্রিটিশেরা চিন্তা করলো এর 15 বছর পর কিরে কোর্ট কাছারিতে মুসলমান 500 বছর চালাইছে, আমরা তো বুঝি না, মাদ্রাসা গঠন করার দরকার। তো এবার কলকাতা আলিয়া দিছে, দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে। এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল ছিল ওয়ারিং হেস্টিং, 28 জন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইহুদি নাসারা। নবীর মাদ্রাসার ইমাম ইহুদি। স্বাধীনতা কারে কয়? স্বাধীনতা হারাইলে বুঝবি রে। এই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল এনে দিয়েছে। এই স্বাধীনতা রক্ষা কর। এই স্বাধীনতার রক্ষা কবচ পবিত্র আমানত দিচ্ছে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কাছে। উনি বাঁচি থাকতে নিজেরা ইসলাহ। অনেকে তো আছে কতক্ষণে মাগরিবের আজান দিব, একসাথে ইফতারি আছে এরি গাইব, যেভাবে আসরের রোজাদারে শুধু গড়ির দিকে চায়, কতক্ষণে মসজিদের মিনারার দিকে উনি কতক্ষণে খিতা করব আজান দিব। অনেকে তফসিল ঘোষণার দিকে বলেছে, কতক্ষণে নির্বাচনে তফসিল হইব। চাঁদা চলতেছে তো, চাঁদা শুধু বাংলাদেশে 2-3 দিন আসিল না, ও দায়ী গেছে কই দেবে একটি। এই 2-3 দিন মানে আত্মদল হইতে হইতে শুধু চাঁদা না, সিএনজি স্ট্যান্ডে চাঁদা সিস্টেমে খরে খারে শুরু হয়ে গেছে আবার। এরকম সিটিং বাজি আমাদের সোনাপুর স্টান নাই রে। 2.5 ঘন্টা লাগে সমনি বাজারটা পার হইতে। গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে 4 লেন প্রকল্পটা পাশ করলো, হয়ে গেল রাস্তা। কার ইঙ্গিতে? রাস্তার মধ্যে বেচা কিনা চলে 200 করি 12 ঘন্টা 400 টাকা চাঁদা। এটি হলো ইয়াজুজ মাহুজের দেশ। সারাদিন রোডে রোডে রয়েছি। যদি গোপন কথাগুলো শোনস নিজেকে নিজে ধিক্কার দিবি বেড়া। রাস্তা করে রাখছে, রাস্তার মধ্যে দোকান, জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। তুমি সেউয়াখালী নুরু পাটোয়ারি না এটা কেন অবৈধ পার্কিং করলা? একটু সেফে দাঁড়াও না, রোডের উপরে কিসের দোকান করলা? রিজিক হালাল হবে না।
প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এই তখন এই 28 জন ইহুদি নাসারা, 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ। প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন 1927 সালে। এরপরে 47-এ দেশ স্বাধীন হইল, মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ। 1947 সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন 3 টিয়া। কয় টাকা? ফরিদগঞ্জে এক ছাদ উঠেছে মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলা। তার এই জমিয়তুল মুদাররিসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহর অশেষ রহমতে এই শিক্ষকদের বেতন 70% তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে 70% পাশ করাইয়া, তারপরে 85 সালে দাখিলের মান মেট্রিক, আলেমের মান আইয়ে 2006 সালে শহীদ মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার ডিগ্রির মান, যাতে হুজুরগারা ম্যাজিস্ট্রেট হইতে পারে, সেই ব্যবস্থা আল্লাহরে 2 শহীদ করে গেছে। সেই মাদ্রাসা কেঁদে দিচ্ছে এখন, দর্শে আদিস বন্ধ হয়ে যাচ্ছে। কামেলে ফাজলের ছাত্র নাই, কামেলের ছাত্র নাই। আলেম পড়ি আঙ্গো ছেলেফেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলে যার, নবীর ঘর খালি। এবার বুঝতে কিল্লা এই আলোচনা আনলছি। এই কথা বুঝাইতে কত দিকে ঘুরি গাড়ি আমি আইন লাগছে। তা তুড়া উড়া সিটারি বোধ করছ, কিতা কবি ক আয় কই দিন ইনশাআল্লাহ, ইয়ার হরে তোরা ক হ্যাঁ ইনশাআল্লাহ। কিতা ইনশাআল্লাহ? হ্যাঁ ক তো তোরটা তুই ক না, তোরটা তুই আল্লাহর না না কবি আমি দিছি। হ্যাঁ ইনশাআল্লাহ। শেষের ঘরের হোলামাইয়া বাবির ঘর ওইলে মাদ্রাসা দিও, তাইলে হইলা ঘরের কোন থাকতো না, ওটা লাভে তো কইস, মানে বিয়ে আর একখান করলে না দিও আতুডা ইনশাআল্লাহ। হইলা ঘরের হোলামাইয়া কিতা করবি মাদ্রাসা। আর যদি ওলামাইয়া বাবি যদি আজকারা বই যাইতে যদি বুড়ো হয়ে যায়, তাহলে ইতির ঘরও ওলামাইয়া যেটি হয়েছে নাই নাতির ঘরে আর কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে ভর্তি করে দিবা। আর হুজুরের ঘরে কইয়ের হুজুর তুমি সেই মারিও না ওলা আনে রে, তুমি হুজুর লুঙ্গি কান্দ লই সরের মধ্যে খেলছ চলছ ছোট থাকতে, তুমি ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দি সোনাপুর রোম তিনান বানালই আসর লান্টিনের তালা আটকে রাখলা, আর রাখলে তাই প্রতিবন্ধী হয়ে যাই। এরকম প্রতিষ্ঠান করিও না, স্পেশালি করো বৈকালবেলা তাগর হলে ব্যাডমিন্টন খেলবা, ফুটবল খেলবা, ছাত্র শিক্ষক গলাগলি ধরবা। বেশি না, তোমরা আমাকে 2000 মামুনুল হক সাহেবের মতো আলেম দাও, 2000 আজারি সাহেবের মতো মাওলানা দাও, 2000 এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার দাও। ইসলামী বিপ্লব আফটার 10 ইয়ার্স এগো ইনশাল্লাহ করে সারবো ইনশাল্লাহ। সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। তোমরা ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলাকে দিয়া দিচ্ছ। আরও তার দিন ফোন করে এত সায়েন্স হইব, বললাম আব্বা বালায় তো মাল তো আর আছে মানুষের কোবান্য হইসা তো হরসা সায়েন্স হইলে তুই কি তুই কারণ ডাক্তার হইব। তা আব্বা ঠিক আছে তুই বিসিএস ক্যাডার হয়েছ লাখ সময়, ঠিক আছে লাখ সময় 7 লাখ রুগী হইব, জনগণ বেগুনের রুগী, কেউ না কেউ রোগ আছে, তো তুই চিকিৎসা কর। তুই আব্বা আলেম, তোর রুগী 1000 কোটি মানুষ, ডাক্তার হই তুই 60-70 বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি, সুন্দর জীবনের উপহার দিলি, ঠিক আছে, কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলব ব্রেইন ওয়াশ করতে পারস, তারা জান্নাতের ঠিকানা দিতে পারস, অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে আল্লাহরে বান্দা বান্দিগুলো বাঁচবে। আব্বা আলেম, আব্বা আলেম, আব্বা আলেম। আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের। আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসাগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট যদি সঠিক মাত্রায় হিসাব নেয় আলিয়াগুলো টিকবে না। ভিতরে যে কি ভয়াবহ অবস্থা, আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি, তোদের পায়ে হাত রাখি বলি, আমি তোদের টিচার হিসাবে একটা ছেলে মেয়েকে মাদ্রাসাতে যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না হয়, হুজুর তার লাইফ তো মারার, একটারে ডাক্তার বানা, একটারে ইঞ্জিনিয়ার বানা, ম্যাজিস্ট্রেট বানা, বাই তিনোটা মিলি যদি এটা কামেল ফাঁস করে, দাঁড়া ফাঁস করে, বাই এটারে কইবেন এরে তোর তো চাকরি ফাইলি না, পুলিশ বিভাগ হইল না,
তুই আঙ্গ ঘর বাড়িতে ইসলাম প্রচার করবি আর আমরা প্রতি শুক্রবারে আইম, মাসে একবার আইম, তুই আঙ্গর কত মাসলা শিখাইবি, কিতা কিতা কেমনে জান্নাতে যাইম, কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করিম, এটি কত আঙ্গর হড়াইস। তোরে আড়া 4 ভাইয়ে মিলি বেতন ধর আড়া হাই 80,000 টাকা, তোরে আমরা 4 ভাইয়ে চাঁদা করি 90,000 টাকা দিই, আঙ্গ ইউনিভার্সিটি, আঙ্গ বাড়িটাই আঙ্গ ইউনিভার্সিটি। এইভাবে বাংলাদেশের প্রতিটা ঘর আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে। কলেজ থেকে স্টাডিজ বন্ধ করে দিছে সরকার, ঠিক না? কলেজে আগে স্টাডিজ ছিল, স্কুলে ধর্ম শিক্ষা ছিল, প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক ছিল, সব বন্ধ। ইসলামকে গলা চেপে ধরেছে। তোরা যদি জেগে না আসস, এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না। হাত উঠে দেখা, ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবি তো? লিল্লাহি তাকবীর। হেফজ মাদ্রাসা আমার প্রিয় বন্ধুরা মারবেন না, যা পারে তেলাওয়াত করার, ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য পড়া তাকে আগে বাঁচতে দিন, ফিরে শিখাইতে হবে ইসলাম, সেটা বলে নাই। কোনো অবস্থায় মারবেন না, স্নেহ ভালোবাসা দেন। কষ্ট দিলাম শখ করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়া দিবেন। হুজুর কে করেন বেগুন আই লাভ ইউর পার্টি আছে, বিয়ের বেলা নাই, কায় আর সান্দাল্লাইনি তালাস সারার মতো আজি যেটারে হুজুরের কাছে বিয়ে দিলে কিতা খাবে, হুজুরে নেজামে বেতন আয়া 300,000 জুমা হড়াই, তারপরে এটা লাভ হইতে না। আমার মেয়ে চেন ছুটেন দিতে আপনাদের 30,000 টাকা, এরপরে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে 2-3 লাখ টাকা তো লাগে। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, চিকেন মিকেন খায়, একটু হাত খরচে তো লাগে 5-7 লাখ টাকা মাসে। এটা দিয়ে হয় কি? হ্যাঁ, আলেমদের কাছে বিয়ে দেন, আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন। শোনেন, মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জাহাজ মারা ডগে দিয়ে যাইতে আস, কান্দি দিছি ও করি, ফিয়েছে কয় বস কানলেন যে আমরা তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট করে কাঞ্চি কিনলে হন। এই ডগিতে আমি ইয়া করছিলাম, ছাগল ছড়াইছিলাম, মহিষ ছড়াইছিলাম, উঁট ছড়াইছিলাম। উঁটে ফেসাব করে, আমি উঁটের লগে হারিস। উঁটে ফেসাব করে, উঁট থেকে একটু দূরে থাকতে হবে, এই বুদ্ধিটাও আমার নাই। আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দি গিরাগার আছে সিয়ে লেছে আমার, কেন মারি হালেছে আর আড়া মরা করে লিছি ফিডি। তুই গোলামের হুতের দি কিচ্ছু হইতো না, তুই কিতা করি ভাত খাবি? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট, সেই কথা মনে করি আমি কাঁদতেছি। এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই, যেই বিলে আমি আসছিলাম ছাগল চড়াই না, আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু সার্টিফিকেট লই আমি ঘুরি। আল্লাহু আকবার। কোরআন কি মানুষকে ঠগায়? তোমরা কেন মাদ্রাসাতে পড়াও না? কেন পড়াও না? আমি তো 25তম BCS যাইতাম, আমি যখন শুনছি মাগো কিতা টাইম আই ফরন লাগবে, আই কই আল্লাহ আমি মাপ চাই, আমি টাই পড়তাম না, শুদ্ধ জিনারে কুফরুন বাইজাবি শরীফে পড়ছি, মাগো এটা কুফুরি, আমি মাপ চাই। আল্লাহ জাল্লা শাহানু হয়তো খুশি হয়েছে। তো হুজুল্লাহ নির্বিহ বিচার হইলে আমার গভর্নমেন্ট গাড়ি দিত, গভর্নমেন্টের ট্যাক্স দেয় জনগণ, এখন জনগণে তো আমার গাড়ি কিনে দিল, আরো মালিকানা। সরকারি গাড়ি চালাতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। গাড়ি প্রাইভেটভাবে ইউজ করতে হলে কয় লিটার অকটেন যায় হিসাব দিতে হয় সরকারের, আর কোনো হিসাব নেই। কোরআন দিছিনি আমারে, তো করে দিবনি, দিতে পারে কিনা? আর জান্নাত তো খালি রয়েছে। আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহিমাহুল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ। আমরা পাইতেছি না আল্লাহ, ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ। প্রত্যেকটা থানা 10-20 জন পেইসার বক্তা তুমি দাও, জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ। কষ্ট হয় তো। এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা, অনেকগুলো কথা, এগুলো আমি আরেকদিন শোনাবো। তো পড়ো তোমার রবের নামে। ওমর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? জোরে কও। কিতের ওয়াজ শুরু করলাম 40 মিনিট ওভার, কি ওয়াজ করলাম, ওরা তো 1 মিনিটের ওয়াজটা থ্রো করতে পারলাম না।
আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন। আল্লাহ প্রাণ তো চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায়। আল্লাহ তুমি একটু তৌফিক দাও, তোমার বান্দারা কেউ ওঠে না, তাদের কলিজা ঠান্ডা করার তৌফিক দাও। তো আমি হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিশ্বনবী থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তো ফাম্মা আহাদুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলেমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি। ওয়াল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, কয় হে বস্তা আরেক বস্তা এলেম আছে, এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। এই যে আমরা 16 বছর ওয়াজ কি করছি বুঝছেন তো? হ্যাঁ, অরিজিনাল তাওহীদ রিসালাতের কথাগুলো আমরা বলতে পারি নাই, বললে কল্লা নাই, মামলা কাম লাগবে। কোন রকম মাইক বাজাছি এরি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, ঠিক কি না? ওলামায়ে কেরামের নামের আগে আগে কতজনের নাম হেতারাই ওয়াজ করে লাগছে। মানে আটা সাহায্য জি আঙ্কেল জি ভাইয়া ডরে ডরে কইছি চিন্তা করিও না মার খাইব কি, ঠিক কি না? দেখ আবু হুরায়রা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবী। সহিহ আল বুখারীর হাদিস 120 নম্বর হাদিস। আমি অবাক হয়ে গেছি, কি রে সহজ সরল মানুষকে কেমনে রে এই হাদিস কইলো? আমি 2 বস্তা এলেম শিখছি, 1 বস্তার ওয়াজ করছি দুনিয়ার কাছে, আরেক বস্তা কইল কইলে কল্লা থাকতো না। এবার বুঝতি আমরা কিনলে হস হস ওয়াজ করছি, বুঝতি? কারণ আমরা কল্লারে ডরাইতো ভাই কিনতাম। এখন আসে এই যে শিক্ষানীতিটা বিশ্বে, আল্লাহ শিক্ষানীতি বলছেন কি? শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও। আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? একটা লোক মাস্টার ডিগ্রি পাস করে আল্লাহরে চেনে না, ইসলাম বোঝে না, একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না। এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলে ডুসাডুসি লাগে। আল্লাহ তো বলছে বান্দা পড়ো, ওপেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিছি, তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো। তো এই যে একটু নিরস কথা, এডওয়ার্ড ডি থরনডাইক কানেকশনিজম মতবাদ, আইভেন পাভলভ প্রতিবর্তিত মতবাদ, বারহাস ফ্রিডারিক স্কিনার শিখন তত্ত্বের মূল্যবাদ, মতবাদের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ। আমরা প্রাণীর সন্তুষ্টি নয়, আমরা আল্লাহর সন্তুষ্টি এবং নিজের তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী, ঠিক কিনা? তারপরে থরনডাইকের সূত্র, স্কিনারের মতে অনুশীলন ফলাফল প্রস্তুতি মুখ্য, গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুষঙ্গমূলক সঞ্চালন। যে উইলিয়াম ফ্রিজ ফিয়াজো মানে যা ফিয়াজে, যাঁর সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব, তিনি 4টা ভাগ করছে জ্ঞানকে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর। প্রাক প্রায়োগিক ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7। বাস্তব প্রায়োগিক কাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর। রীতিবদ্ধ প্রায়োগিক কাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি, তিনি কগনিটিভ ডোমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্রে, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে, তিনি ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিমূলক, এই 3টি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লুমস ট্যাক্সোনমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন, যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করা। আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম এই শিখন তত্ত্বের এগুলা ছাড়া আর কোনো তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা। আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে আরো 15টা শিখন তত্ত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। শুনবেন নি? এবার সহজ হয়ে যাবে ওয়াজ। এগুলা যেগুলা বলছি এটা 1 ঘন্টা স্লো করে দিলে বুঝতেন, ধৈর্য কুলাবে না। তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব, প্রেয়ারিজম মতবাদ, কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার। যা জ্যাক
তারপরে ব্লোমস ট্যাক্সোনমি, উইলিয়াম ফ্রিটজেফি আজও, তারা এগুলো মরে নাই। আমাদেরকে যেগুলো ট্রেনিংয়ে দেয় কুফুরি মতবাদ, ফলাইগুন 100 বছর আগে না হয়েছে। মোহাম্মদ সাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। আদম শফিউল্লাহ হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আল্লাহ শানু বলেন, ও বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন, এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও, আমার কাছে দোয়া করো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। রব, আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ হবেন আর কেমন পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন ওহির জ্ঞানের মাধ্যমে। এটার জন্য দোয়া করছেন কাকে? পরোক্ষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথায় দোয়া করছেন এই আয়াত? দোয়াটা কোথায় করছেন? খানায়ে কাবার কাছে। ঠিক যেখানে দোয়া করছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীকে কোরআনে কারীম আরেকটা মতবাদ দিচ্ছে, প্রেয়ারিজম। দোয়ারও দরকার আছে। কাফেরেরা, অমুসলিমেরা বিভিন্ন শিগন্তত্ব মতবাদ যারা আবিষ্কার করছে, দোয়াকে তারা বিশ্বাস করে না। আমরা দোয়াকে বিশ্বাস করি। রব্বি জিদনি ইলমা, রব আপনি আমার এলেম বৃদ্ধি করেন। গভীর রজনীতে দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও, আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও, আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, আমার ছেলেকে কামাল উদ্দিন জাফরির মতো বানাও। এইভাবে গভীর রজনীতে যদি আব্বা আম্মা দোয়া করে, তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে। এই শিখনতত্ত্ব মতবাদ কে দিচ্ছে? আরো জোরে। আল্লামা জো বাইডেনের মতো রাষ্ট্রপতি হইলে পৃথিবী শেষ। হেতে নিজে গেছে 30 বার আত্মহত্যা করত, হেতে রাষ্ট্রপতি ওই কি ফায়দা করবে এটি আমরা জানি। এই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই 2-3টা ফলা মিলিয়ে আমাদের 1000 কোটি মানুষকে মেরে ফেলবে বিশ্বযুদ্ধ লাগাইয়া, পরমাণু হামলা করিয়া। ঠিক না? এই সেই জামানা এসে গেছে। দেখেন কোরআন কি শিক্ষানীতি দিল। 2, স্বপ্নতত্ত্ব, ডেমিনিজম, এগুলা সব আমি আবিষ্কার করছি। তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ইসমাইলের কয়, আব্বারে আয় তোরে স্বপ্নে দেখছি জব করিয়ে। কেমন বাপের কেমন সন্তান, হোলা ছোট্ট হোলা কয়, ইয়া বা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে স্বপ্নে ড্রেমিজের মতো এটা একটা এলেম, যে এলেম তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ে। অন্যরা তো স্বপ্নতত্ত্ব মানে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব। আউলিয়া কিরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, যারা আরিফ বিল্লাহ, বড় বড় স্কলার, একামতে দিনের রতন্দ্র প্রহরী, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন। কি তত্ত্ব দিল? 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট মতবাদ তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কি? সানুকরিউকা ফালা তানসা। একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমনভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষণ তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত? কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করি ফেলা। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন
সানুকরিউকা ফালা তানসা। ও নবী, আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোনো টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে আমি তোমাকে পড়াইয়ে দেব, তুমি ইনশাল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব। 4, টাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমেও এলেম হয়। ঈসা রুহুল্লাহ এমনি আখলুকুল্লাহ কুমিনা তিন কায়াতি তয়রে ফানফুক ফিহি ফায়াকুনু তয়রম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়াহিল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করতো, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারলো না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আসত, এসব নি রে, জি হুজুর মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওটাও আল্লাহর হুকুমে। উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়েছে? তাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে তারা এটা পারবে? শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, ইনভাইটেশন, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে এই জিনিসগুলো বের করেছি। 5, এই কথাটা আরও একটা বলি। এই মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন, উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি আমার কাঁধে ওঠো, ছড়ো, তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি বিশ্বনবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজুর, এটা কেমন হয়? বরং আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি বললেন, আলী আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না, ওহির এলেম তুমি সহ্য করতে পারবা না, যেটা তামাম পৃথিবীর পাহাড়ে পারে নাই, কি এলেম আমার কাছে আছে, এটা তুমি ভর নিতে পার, তুমি ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে উঠছি, উনি চিৎকার দিয়ে কয়, নবীও আর সাজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ওই কানেকশন হয়ে গেছে মোহরে নবুয়তের সাথে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিয়েছি সব দেখানোর জন্য। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এর 2 চোখে দেখাই ফেলছি। আল্লাহওয়ালা, নবীওয়ালা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলার মতো স্কলার যারা, তারা এই 2 চোখে তামাম জগৎ দেখে। পসিবল কিনা? পসিবল কিনা? তা আমাদেরকে জে উইলিয়াম, প্রিন্স ফ্রিয়াজর এই সমস্ত ট্রেনিং দিয়ে দেয় সরকারে। এই সমস্ত বিজ্ঞানীরা আমরা বদিল্লা রাখিনি, কুফুরি মতবাদ আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিগত 16টা বছরে এই সিটারিগুলা করছে শিক্ষানীতির নামে। কি ট্রেনিং দেওয়াচ্ছ আমাদেরকে? আমাদের ট্রেনিং বুক মহাগ্রন্থ আল কোরআন, কথা ঠিক কিনা? এরপরে আসেন ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম।